আরে তো সার্ভিস তো গাড়ি গুজেরা। আরে এতদিন পর রাশিয়ার থেকে ফিরলি, তো রাশিয়ান কোথায়? ও তুই ওকে ঘাটে রেখে এসছিস তাই তো? তা আগে তো বলবি না? আমি গাড়ি নিয়ে এক্ষুনি যাচ্ছি, দাঁড়া দাঁড়া। এই দাঁড়া 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 বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। তুমি তোমার নুটাকে ঠান্ডা করো, মানে তোমার মাথাটা আগে ঠান্ডা করো। আরে আমি বাড়িতে আসতে না আসতে তুমি আমার গাড়িটা জ্বালিয়ে দিলে। ভাবলাম তুই একটা রাশিয়ান আনবি, আর এই বুড়ো বয়সে আমার আর হ্যান্ডেল নাড়িয়ে জল আনতে হতো না। তোমার হ্যান্ডেল লাগাতে কষ্ট হয় বললে তো একটা 36-এর মোটর বসানো যেত। আরে মোটর তো আমিও বসাতে পারি। আমার ঠাকুরদার স্বপ্ন ছিল যে একটা রাশিয়ান আনবে, আর আমার ঠাকুরদার সারা বাড়ি লোকের গু বের করতে করতে সে নিজেই মারা গেল। আমার ঠাকুরদার স্বপ্নটা তো আমি পূরণই করতে পারলাম না। আমি ভেবেছিলাম তুই একমাত্র তুই পারবি আমার স্বপ্নটা পূরণ করতে, কিন্তু দেখ তুইও পারলি না রে। আরে বাবা, তোমার কষ্টটা তো আমি বুঝলাম, কিন্তু আমার কষ্টটা তুমি বুঝলে না। আসলে তো আমার বান্টুটাই দাঁড়ায় না, ওই জন্য আমি বিয়েটাও করতে পারছি। এই চুপ 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 চুপ, লোকে শুনলে কি বলবে? লোকে শুনলে আমাদের আর মান সম্মান থাকবে? তুই যা, তো ঘরে যা, আমি তোর ব্যাপারটা পরে দেখছি। যা 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 যা। সোজা আঙুলে গুণা উঠলে আঙুলটাকে বেঁকাতে হয়। কি রে, রাস্তার মাঝখানে শুয়ে আছিস কেন? গাড়ি এসে তো তোকে চাপা দিয়ে চলে যাবে। এত বড় প্লেন মাথার উপর দিয়ে চলে গেল, আর তোর গাড়ি এসে আমার গাড় মারবে। ভালোর কোনো যুগই নেই, ভালো কথা বললেই দোষ। अब देख तू, अब देख तू, अब तू गया बेटा, अब तू गया। देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। বিদেশ থেকে ফেরার পরে কি মারানোর ব্যবসা চালু করে দিলি নাকি? আর বলিস না রে বাড়া, বিদেশ থেকে ফেরার পরে বাবা আমার ঘরটাই জ্বালিয়ে দিল। কেন রে মারা, কি হয়েছে? বিদেশ থেকে ফেরার পরে বিয়ে করে বাবা সবসময় ঘরটা জ্বালিয়েই দিল আমার। তো ওসব কথা বাদ দে, আমি তোর এক লালটু বাবার কাছে নিয়ে যাচ্ছি, ও তোর চিন্তা ভাবনা সব দূর করে দেবে। এ চল রে, চল 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 বাড়া, শিগগিরি চল 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 বাবা চল চল। এই আমাকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস রে বাড়া? মারতে নিয়ে যাচ্ছিস না তো? আরে বাবা, ও লালটু বাবার যেখানে যেখানে থাকে না, নিজস্ব একটা জায়গা আছে। চল 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 চল, তা জানাতে কোথায় যে নিয়ে যায়। কি রে বাড়া, কাকে ধরে আনলি আবার? এর নাম পচা, এর ছোট একটু বাঁশ। বিয়ে বলছে ধোনাই না খারাপ। তাহলে তুই কোন মারা? আরে না না লালটু বাবা, তোমার কাছে এসেছি তো সমাধানের জন্য। তুমি যদি সমাধান না করো তাহলে তোমার গান মারা যাবে। ওকে সমাধানের জন্য এনেছিস? আগে বলবি তোকে বসা বসা, ওকে এখানে বসা। সমাধানের জন্য এনেছিস? আগে বলবি তুই ওর সমাধানের এখনই সমস্যা, মানে ওর সমস্যার এখনই সমাধান করে। ও হা হা হা, আমার প্যাকেটটা কোথায় গেল? বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এ খোকা শোন, বলছিস তোর বান্ধব নাকি দাঁড়ায় না, তা বৌমাকে বলেছিস তো? আচ্ছা যাকে বাদ দে, তুই বল বিয়েটা করলি কিভাবে? আরে বাবা বলবো বলবো বলবো, আগে তো বৌমাকে ঘরে তুলে নাও বরণ করে। ও হ্যাঁ সত্যি, আমার একদম মাথার কোনো খেয়াল নেই রে। ঠিক আছে দাঁড়াই, বরণটা দেখে আনছি। তুমি যত বড় দুধাইলি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে, আর এই গামছার নিচে ল্যাংচা আছে। কিন্তু সব ঠিক আছে, বিয়েটা করলো কি করবো? পচার বিয়ে কি করে হলো জানতে হলে আমাদেরকে পার্ট 2 দেখতে হবে। আর পার্ট 2 দেখতে হলে কি করতে হবে? আমাদের নতুন ইউটিউব চ্যানেল পাগলের পাগামিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করো, পার্ট 2 নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। বাই।